রোমান্টিক স্টোরি শোনাবো। এটা হেব্বি রোমান্টিক স্টোরি। তাহলে শুরু করি আজকের গল্প। সময়টা তেকুকের ছোটবেলার। তাদের পরিবার তখন একই সঙ্গে থাকতো। তে 5 বছর আর জংকুক 7 বছর। তের পরিবারে ছিল কিম নামজুন, কিম সকজিন আর তে নিজে। আর জংকুকের পরিবারে ছিল সুগা, জিমিন আর জংকুক নিজে। তবে তাদের পরিবার বিভিন্ন কারণে আলাদা হওয়ার চিন্তা করছিল। একদিন জংকুকের আবদারে জিমিন দুটো মুরগি ছানা কিনে দেয়। জংকুক সারাদিন ওই বাচ্চাগুলো নিয়ে খেলা করত। এদিকে তেরও ওই বাচ্চাগুলোকেই চাই, কিন্তু জংকুক তাকে ছুটেও দেয় না। তে ছোট ছোট পায়ে জংকুকের সামনে গিয়ে বলে, ভাইয়া তুই কত ভালো, একটু দে না একটা। না না দেব না, তুই যা বলছিস এখান থেকে। তে কেঁদে ওঠে, মা গো। তখন জিন বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ভাইয়া মেরেছে। না না কাকিয়া, আমি মারিনি। মা গো, ভাইয়া মুরগি বাচ্চা দেয় না। মাকে দেখে তার সাহস হয়েছে। কাঁদতে কাঁদতে জংকুকের সামনে থেকে একটা মুরগি বাচ্চা হাতে নেয়। ওপর থেকে জংকুক কেঁদে উঠে বলে, না আমি দেব না। মা গো, আমার মুরগি বাচ্চা নিয়ে নিল। ছোট্ট মুরগি বাচ্চাটা নিয়ে দুজন টানাটানি করে। এই টানাটানির মধ্যে বেচারি মুরগি বাচ্চাটাই শহীদ হয়ে যায়। হায়রে জংকুকের কান্না। সেই দিন দুই পরিবারের মধ্যে বিশাল ঝগড়া বেঁধে যায়। তেকুক একে অপরের চোখের বিষ হয়ে যায়। সময় পেরিয়েছে, তেকুক একটু একটু বড় হয়েছে। একদিন জংকুক ঘুরে বেড়াতে গিয়ে হাত কেটে ফেলে। এদিকে এটা দেখে তের মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। ওষুধের নাম করে তেঁতুল খাওয়ার নুনমরিচ শুদ্ধ হাতে জংকুকের ব্যথায় ধরে। জংকুক তো চিল্লে ওঠে। সে তেকে ধাক্কা দিয়ে দেয়। ছোট্ট তে সামলাতে না পেরে ছাদ থেকেই পড়ে যায়। পড়ে গিয়ে তার কপালটাই ফেটে যায়। এই নিয়ে বাড়িতে প্রচন্ড অশান্তি হলো। বাড়ির মধ্যে খানে বেড়া পড়লো। কিন্তু বিকালের দিকে জংকুক খেলতে খেলতে ঠিকই একবার তেকে দেখতে এলো। কি রে, মাথায় লেগেছে? তুই তো ফেললি, আবার জিজ্ঞাসা করছিস? আহারে, কপালটা ফেটে গেছে। কপাল ফাটি, আমাকে খেপাচ্ছিস? মাকে বলে দেবো কিন্তু। না না বলিস না, বলিস না, মা কিন্তু মারবে। যা এখান থেকে, আমি তোর সঙ্গে আর খেলবো না। ঠিক আছে, খেলতে হবে না। তোর সঙ্গে খেলার জন্য যে আমি মরে যাচ্ছি। লাগবে না আমার। এটা বলে জংকুক চলে যায়। তের বাবা মা খোঁজও পায় না। বেড়ার এপার থেকে জংকুক শুধুমাত্র ইশারায় একবার কপাল ফাটি বলে। বেড়ার ওপার থেকে তে চুল ছিটিয়ে দেয়। দুই পার থেকে দুজনের চুল এমন শক্ত করে ধরে থাকে ছাড়ানো মুশকিল হয়ে যায়। ফলে বেড়া সরিয়ে দেওয়াল দেওয়া হয়। কিন্তু একটা দেওয়াল তাদের মাঝখানে ঝামেলা কমাতে পারবে? কখনোই না। দিন শেষে আবার একে অন্যের সঙ্গে ঝগড়া করেই বাড়ি ফেরে। বাড়ির লোক একে অন্যের মুখ দেখতে চায় না, কিন্তু তারা একে অন্যকে না দেখলে দিনই কাটে না। বড় হয়েছে তারা। আজকে স্কুলে প্রজেক্ট জমা। সবাই প্রজেক্ট করে নিয়ে আসলেও জংকুক করতে পারেনি। তাই হুড়োহুড়ি করে সমস্ত ফ্রেন্ডরা মিলে জংকুকের প্রজেক্ট করে দিচ্ছিল। কেউ আসে সাহায্য করতে। একটা সুন্দর পেজে পেন্সিল দিয়ে কয়েকটা দাগ কাটা রয়েছে। খুব দ্রুততার সঙ্গে তে সেগুলোকে পরিষ্কার করছে। কিন্তু পরিষ্কার করতে করতে পেজটাকে ছিঁড়ে আলাদা করে ফেলে। তে শুদ্ধ সবাই স্তব্ধ হয়ে যায়। জংকুক একাই শুধু হেসে যাচ্ছে। বলে, মহারানী আর কোনোদিন আমাকে সাহায্য করতে আসিস না প্লিজ। তে চুপচাপ সেখান থেকে পালিয়ে বাঁচে। লিসা বলে ওঠে, উফ বিরক্তিকর, দেখি না আবার লিখতে হবে। এক্ষুনি জমা দেবো। না করতে পারলে ছেড়ে দে, আমি এমন করে জমা দিয়ে দেবো। আর না হলে জমা দেবো না। জংকুক ওইটা ছিঁড়ে দিয়েছে তো, ও তো আমাকে সাহায্য করতে এসেছিল। লিসাও চলে যায়। তের হয়ে কথা বলা তার একদম পছন্দ হয়নি। সমস্ত দিন পরে আবার জংকুক তেকে দেখতে পায়। একটা পার্কে চেয়ারে বসে আছে। জংকুক তার বন্ধুদের ছেলেদের পাশে এসে বসে। কি রে, এখানে বসে বসে কার জন্য অপেক্ষা করছিস? কাকিয়া জানি? গিয়ে বলে দেবো কিন্তু। কি বলবি? আগে বল তুই কার জন্য অপেক্ষা করছিস? আমি এখানে মরতে এসেছি। আচ্ছা তাই? কোন দুঃখে? তে রেগে উঠে বলে, সরি রে, আমি ইচ্ছে করে করিনি। তোর প্রজেক্ট নষ্ট করতে চাইনি। জানি তো, তাই তো কিছু বলিনি। আচ্ছা তুই বাড়িতে গিয়ে বলবি না? কি? তখনই বোকাম হাজির হয়। বলে, আমার বিয়ে। জংকুক হেসে ওঠে। বলে, বোকাম তোকে পাত্তা দিল? আর বোকামকে বলে, শেষমেশ এই কপাল ফাটি তোর কপালে জুটলো। জংকুক আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। অদ্ভুত রাগ হচ্ছে তার। তার বন্ধুরা যখন বলে অন্য কোথাও যাওয়ার জন্য, সে তাদের উপরেই খেপে যায়। লিসাকেও সহ্য হচ্ছে না তার। মনে মনে বলে, স্কুল শেষ হয়নি এখনো প্রেম প্রীত করে বেড়াচ্ছে। বেশি তেড়িমেড়ি করলে মেরে আরেকদিকের কপালটা ফাটিয়ে দেবো। আমি প্রায় ফ্রেন্ড বাড়িতে পারি না। জংকুকের স্কুল প্রায় শেষের দিকে। এবার সে কলেজে ভর্তি হবে। এদিকে বোকামো তাই, কিন্তু লিসা আর তে এখনো জুনিয়র। জংকুকের গার্লফ্রেন্ড হওয়ার সুবাদে লিসা জংকুকের প্রজেক্ট করার অনুমতি পেয়েছিল। কিন্তু লিসার উপর জংকুকের দায়সারা ভাব আর তের উপর সমস্ত দায়িত্ব উতরে আসা, এটা লিসাকে অনেক কষ্ট দেয়। যখন স্কুলে কোনো ছেলে থেকে প্রপোজ করতো, জংকুকের খুব রাগ হতো। এই নিয়ে যে কতবার মারামারি করেছে তার ঠিক নেই। আজকে বোকামকে দেখে প্রচন্ড কষ্ট হয়েছে তার। পরদিন সকালে স্কুলের ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ করে কারো আসার শব্দ পায় সে। একজোড়া নূপুর চিনচিন শব্দ করতে করতে এগিয়ে আসছে, যা তার গভীর ভাবনার ব্যাঘাত ঘটাচ্ছে বারবার। ক্রমশ চঞ্চল হয়ে ওঠে সে। তার মন এই শব্দের উৎস খুঁজতে পাগল প্রায়। জংকুক স্কুলের এই দিক থেকে ওই দিক ছুটে বেড়ায়। 4 তলা স্কুল এক ছুটেই শেষ করে। কিন্তু তার নূপুর বাড়ি কোথায়? ছুটতে ছুটতে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন দেখা পায় তের। তার
উপরে নেতিয়ে পড়ে সে। তে কোনোভাবে তাকে সামলে নেয়। জঙ্কুকের উত্তপ্ত শরীর, ঘন ঘন নিঃশ্বাস আর তীব্র ঘ্রাণ জঙ্কুকের ছেলে থেকে পুরুষ হয়ে ওঠার পরিচয় দেয়। 17 বছরের তে নিজের অনুভূতিগুলো সামলাতে হিমশিম খায়। জঙ্কুক নেশালো কণ্ঠে বলে ওঠে, তে তুই নুপুর পড়াচ্ছিস কেন? আমাকে মারতে জানিস না তোর নুপুরের শব্দ আমি স্থির থাকতে পারি না? কোথায়? তুই তো আমায় কখনো বলিসনি। জঙ্কুক নিজেকে স্থির করতে তেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মনে মনে আওড়ায়, তে তুই আমাকে মারবি, তুই একাই আমাকে মারবি। আমার জীবন তো সবে শুরু, সাত সকালে এমন পিছু টানছিস কেন? তোকে তো আমার একদম পছন্দ না, তবুও কেন শুধু তোর শরীরের গন্ধে আমার মনে থাকবে? তোর নুপুরের শব্দে কেন আমার মন কেমন করবে? তোকে অন্য কারোর সঙ্গে দেখলে কেন আমার হিংসা হবে? কেন বলতে পারবি? কি রে, অসুস্থ লাগছে? ছাড় আমাকে। তুই তো ছুটে এসে আমার উপর পড়ে গেলি। তোকে আমি ধরতে বলেছি। জঙ্কুক বাড়ি চলে যায়, কিন্তু সমস্যা হয় তের। পুরো স্কুলে তের বদনাম ছড়ায়, নানা লোক নানা মন্তব্য করে। এসবে অজানা জঙ্কুক তার জীবন আগের মতোই ছিল, কিন্তু লোক মেয়েকেই দোষ দেয়। তাই তের জন্য স্কুলে যাওয়া মুশকিল হয়ে যায়। বাড়িতেও বলতে পারে না। বাড়ির লোক জঙ্কুককে একদম পছন্দ করে না। এদিকে জঙ্কুককে কেন্দ্র করে বকমের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে। জঙ্কুককে নিয়ে তের জীবনে এত সমস্যা, কিন্তু যখন লিসা জঙ্কুকের গার্লফ্রেন্ড হলো তখন তের গা জ্বলে উঠেছিল। ভিড়ের মাঝখান থেকে লিসার চুলের গোছা ধরে টেনে ছিঁড়ে নিয়েছিল। তাই লিসার সঙ্গে তের বনিবনা একদমই হয় না। টানা 22 দিন সে স্কুল ছুটি করেছে। পার্কে বসে বসে সে জঙ্কুককে দোষ দিচ্ছে। কেন সেই দিন সে ছুটে এলো? কেন তার উপরে নেতিয়ে পড়লো? শুধুমাত্র কি আমাকে বদনাম করার জন্য? আমি তার সামনেও যাব না। মা ঠিকই বলে, তোর সঙ্গে মিশতে না, তুই ভালো না। অন্যদিকে তের 22 দিন স্কুলে না আসা জঙ্কুকের মনে ঝড় তুলে দিয়েছে। কোথায় হারিয়ে গেল তার ঝুমঝুম কন্যা? শেষ বিকালে স্কুল ছুটির সময় তে একা একাই বাড়ি ফিরছিল। জঙ্কুক তাকে দেখে। ঝুমঝুম কন্যা প্রচন্ড ক্লান্ত, আর তার সঙ্গে তার পায়ের নুপুরটাও খুবই ক্লান্ত। জঙ্কুক বলে ওঠে, কি রে, কোথায় ছিলিস? স্কুলে আসিসনি কেন? স্কুলের ড্রেস পরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? বড্ড বড় হয়ে গেছিস না? থাপড়ে আমি কান লাল করে দেব। কাল থেকে চুপচাপ স্কুলে আসবি, না হলে তোর খবর আছে। আমি কোথাও যাইনি, সর বাড়ি যাব। দেখতে একদম ইগনোর করবি না আমাকে। তে আরো কিছু বলার আগে কোত্থেকে লিসা আর বকম এসে হাজির হয়, তাদেরকে ধাক্কা দিয়ে দেয়। জঙ্কুক কোনোভাবে তেকে বাঁচিয়ে নেয়। তখন তারা কিছু ফটো তোলে, ভিডিও করে, চিৎকার করে লোক জমা করে, বিষয়টাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে। তে ভয় কান্না শুরু করেছে। জঙ্কুক তখনও লিসাকে থামতে বলছিল। লিসা বলে ওঠে, আমি স্কুলে মুখ দেখাতে পারি না। সবাই বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, আর তোমাকে বদনামও করে দিলাম। দেখি আমাকে ছাড়া তুমি কেমন করে ভালো থাকতে পারো। ছোট্ট বয়সে লিসা একটা ভুল করে ফেলেছিল, আর সেই ভুলটার মাসুল এবার তেকুকে চুকাতে হবে। ততক্ষণে সেখানে অনেক লোক জমে গেছে, অনেকে অনেক মন্তব্য করেছে। বাড়ি ফিরে আসে তারা, ততক্ষণে গোটা গ্রাম হয়ে গেছে। তেকুক নাকি নষ্টমী করতে গিয়ে ধরা পড়েছে। এই খবরে জিন থেকে অনেক মারছে, অপরদিকে জঙ্কুককে সুগা প্রচন্ড মারছে। প্রয়োজনে তারা ছেলে মেয়েকে মেরে ফেলবে, কিন্তু এই বদনাম তারা নেবে না। কিন্তু গ্রামের লোকেরাও নাছোড়বান্দা, তারা তেকুকের বিয়ে দিয়ে দেয়। এই বিয়েতে না কিম পরিবার খুশি, না জঙ্কুকের পরিবার খুশি, এমনকি তেকুক নিজেই খুশি না। বিয়ের সন্ধ্যের ঝামেলা শেষ করে জঙ্কুক যখন বাসর ঘরে আসে, দেখে তে কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। তবে এই সব দাগ কান্নার দাগ নয়, কিছু কিছু চড়থাপ্পড়ের দাগও রয়েছে। জঙ্কুকের ইচ্ছে হচ্ছিল তেকে চুপ করাতে, আর তের ইচ্ছে হচ্ছিল জঙ্কুককে জড়িয়ে ধরে একটু কাঁদতে, কিন্তু পারে না। জঙ্কুক বলে, কি রে, আবার ঢং করছিস কেন? সর, ঘুমাবো। উফ, মেরে একদম ফুলিয়ে ফেলেছে। জানিস তে, আমি 100% নিশ্চিত এ আমার বাপ হতেই পারে না। সর সর, ঘুমাবো। মানে আমাদের বিয়ে হয়েছে বলে কি আমরা এক বিছানায় ঘুমাবো? কখনোই না, আমি তোর সঙ্গে ঘুমাবো না। ঠিক আছে, রাস্তায় গিয়ে ঘুমা। কেন? আমি কেন রাস্তায় যাব? তুই গিয়ে ঘুমা। ঠিক আছে, যেতে হবে না, সোফায় গিয়ে ঘুমা। না, আমি বিছানায় থাকবো, তুই যা। এটা আমার ঘর তে। তো তোমার এটা কি? আমার ঘর, আমি থাকবো, তুই যা। তের আগে এক জগ পানি নিয়ে বিছানায় ঢেলে দেয়। দে বলে, থাক তোর বাপের বিছানা। এটা বলেই তে সোফায় চলে যায়। জঙ্কুক রেগে সোফায় আসে। তে ভেঙচি কাটে, বলে, যা তোর বাপের বিছানা, তুই কে শো। এবার শুরু হয় দুজনের মধ্যে মারামারি। তখনই জিমিন রুমে আসে, তাদেরকে এই অবস্থায় দেখে বলে, হ্যাঁ হ্যাঁ তোরা নষ্টমি কর, নষ্ট তো তোর সব। জিমিন চলে গেলে তাদের মধ্যে শান্তিপূর্ণ ভাগাভাগি হয়, অর্ধেক তোর আর অর্ধেক আমার, ঠিক আছে? আর মারামারি করবি না, ঠিক আছে? কিন্তু তের মনে কি দুষ্টুমি এলো কে জানে। যেই না জঙ্কুক ঘুমাতে চায়, সে তার মুখে ফুঁক দিয়ে দেয়। জঙ্কুক উঠে পড়ে, কিন্তু তে ঘুমিয়ে পড়ে। এমন করে বেশ কয়েকবার চলার পরে জঙ্কুক তাকে চেপে ধরে। আর একবার এমন কর, দেখবি আমি কি করি। কি করবি তুই? জঙ্কুকের হাত তখন আরো শক্ত হয়ে যায়। এবার তের ভয় লাগে। হ্যাঁ, এবার জঙ্কুক কিছু করলেও করতে পারে। সময় পেরিয়েছে। তে দেওয়ালের এপারের বাড়িতে বেশ কয়েকদিন রয়েছে। এর মধ্যে সে অনুভব করেছে জিমিন আর জিনের মধ্যে কোনো শত্রুতা নেই, না আছে তাদের পরিবারের মধ্যে। যা কিছু আছে শুধু ভালোবাসা, তবে তা প্রকাশ পায় অন্যভাবে।
পাবে। যেমন তে দেওয়ালের ওই পারের বাড়িতে যেমন থাকতো এই পারের বাড়িতেও তেমন রয়েছে। শুধু জীবনে একটু বাহানা দেয়, বলে সে তো ছোট মেয়ে, বড় হলে কাজ করাবো, এখন না হয় না কাজ করে থাকুক। সময় পেরিয়েছে, জঙ্কুক কলেজে ভর্তি হয়েছে, আর সেই কলেজেই বোগাম ভর্তি হয়েছে। বোগাম কলেজে গিয়ে ইউনিয়নে যোগ দিয়েছে। বেশ কয়েকদিন যাওয়ার পরে বোগাম ইচ্ছে করে জঙ্কুককে ধাক্কা দেয়। জঙ্কুক প্রতিবাদ করে, ফলে ছোট্ট একটা ঝামেলা হয়, রাস্তায় মারামারিও হয়। বাড়ির লোকদের লুকিয়ে কোনো রকমের বাড়ির মধ্যে আসে। সে ভেবেছিল তে তাকে দেখে একটু নরম হবে, কিন্তু সে ভুলেই গিয়েছিল তে তার জন্য নরম না। এদিকে তে তাকে দেখে কত কষ্ট পেয়েছে এটা সে বুঝলই না। সে নিজেই কাট গলায় বলল, একটু ওষুধ লাগিয়ে দে তো। পারবো না। জঙ্কুক রেগে তেকে চাগিয়ে ধরে, বলে কি পারবি শুনি, দেখ তুই আমাকে এমন করে ছুবি না। জঙ্কুকের ইচ্ছে করছে প্রিয়সীকে কষিয়ে একটা চুমু দিতে, কিন্তু সে পারছে না। সে বলে ওঠে, দেখতে একদিন এমন ছুঁয়ে দেবো না তুই সহ্য করতে পারবি না, তাই আগে থেকে বলছি একদম বেয়াদবি করবি না। এটা বলে জঙ্কুক ব্যথা শুদ্ধ বেলকনিতে গিয়ে দাঁড়ায়। তে ততক্ষণে কম্বলে মুখ ঢাকা দিয়েছে, মনে মনে আওড়াচ্ছে, খালি বলিস ছুঁয়ে দেবো, একটু আধটু ছুঁতেও তো পারিস, আমি না হয় একটু বারণ করি, তাই বলে সব বারণ শুনতে হবে? এক আধবার ছুঁয়ে দিতে পারো, আমারও মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় তোমার লাল টুকটুকে ঠোঁটটা ছুঁয়ে দিতে। জঙ্কুক রাগ করে সেই যে বেলকনিতে গেল যেন সে আকাশকেই রাগ দেখাচ্ছে। তার বউ তাকে আদর করে নেবে ঠাই সে মুখ ভার করেছে। যাই হোক, স্কুল থেকে ফেরার সময় বোকমের সঙ্গে দেখা হয়। তে কথা বলতে চায় না, এড়িয়ে আসে, কিন্তু বোকম তার পথ আটকে দাঁড়ায়। কোথায় গিয়েছিলে? স্কুলে? হ্যাঁ। এত বদনামের পরেও তুমি স্কুলে যাচ্ছ কেন? কি চেয়েছিলে আমি স্কুলে যাব না? না, তুমি যেতেই পারো। এত বদনামের পরেও তুমি মাথা উঁচু করে বাইরে বেরিয়েছো, ভারী নির্লজ্জ মেয়ে তো তুমি। তে এবার হেসে ফেলে, আল্লাহতে সুরে বলে, জানো বোকম, আমার ইচ্ছে করছে তোমার গালে দুটো থাপ্পড় বসাতে, কিন্তু কি করে বলো? জঙ্কুক বলেছে বেয়াদবি না করতে, সে নাকি আমায় শাস্তি দেবে। বোকম চটে যায়, দাঁত চিবিয়ে বলে, তুই না আমাকে ভালোবাসতিস, আবার এক্ষুনি জঙ্কুকের পেছনে ঘুরছিস। ও মা, কবে? আমার তো মনে পড়ছে না। তে একদম বেয়াদবি করবি না। ধুর ছাতা, আমি বুঝতেই পারি না আমি কি বেয়াদবি করি, কিন্তু তের জীবনে বোকমের নাম আর কোথাও নেই, যা আছে শুধু জঙ্কুকের। সে তো একমাত্র মালিক। তে বোকমের সঙ্গে ঝগড়া করতে এতই ব্যস্ত ছিল যে তার একমাত্র মালিককে সে দেখতেই পেল না। এদিকে তার মালিক তাকে দেখে তো জ্বলে পুড়ে যাচ্ছে। বোকম আর তেকে কথা বলতে দেখে মনে হচ্ছে কেউ তার ছাল ছাড়িয়ে তাতে লবণ মরিচ ছড়াচ্ছে। বোকম চলে গেলে জঙ্কুক বলে, কি সমস্যাতে? যার তার সঙ্গে গল্প করবি? হ্যাঁ, আমার যাকে পছন্দ আমি তার সঙ্গে গল্প করব, তাই বলে পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করবি? এগুলো কিন্তু একদম ভালো দেখায় না। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, কিন্তু তুই আমার বউ, আমার কথা অল্প হলেও শুনতে হবে। কোথায় লেখা রয়েছে বল? এটা বলে তে তার হাত ছাড়িয়ে দেয়। জঙ্কুক রাগ করে সেখান থেকে চলে যায়। তেও বাড়ি ফিরে আসে। জঙ্কুক তার বন্ধুদের সঙ্গে বোতল নিয়ে বসেছে। অল্প একটু খেতেই তার নেশা হয়ে যায়। সে বলে, আমার বউ তো আমার কথা শোনে না, কি করে বলো তো? ভালোবাসিস তবে শুনবে। ভালোবাসি তো বলা হয় না, আমার নাম কোথায় লেখা রয়েছে? আমার তো ওকে ছুঁতেই লজ্জা করে। তার বন্ধুরা বলে এক বোতল খেলে নাকি সমস্ত লজ্জা দূর হয়ে যাবে, কিন্তু অনেক জোরজবস্তি করার পরেও এক গ্লাসের বেশি খাওয়ানো গেল না। মাথাটা কেমন টিপটিপ করছে। বাড়ি ফিরে আসে সে। রুমে ফিরতেই মনে হয় বাতাসে কেউ তেতে গন্ধ মাখিয়ে দিয়েছে। বিছানার উপর তে শুয়ে আছে। রাত হয়েছে বিধায় ঘুমিয়ে পড়েছে। তেকে দেখে মনে হয় বিছানার উপর কেউ সুস্বাদু খাবার সাজিয়ে রেখেছে। তার পেটের ছোট্ট তেলটা জঙ্কুককে মনে করিয়ে দেয় আজকে তে শরীরে তার নামে ভরিয়ে ফেলতে হবে। সে তেকে টেনে বসায়। তে ঝাড়ি দিয়ে বলে, কি সমস্যা? জঙ্কুক থতমত খেয়ে যায়। পাটা বাড়ি দিয়ে বলে, এই দেখ আমার পা। তো আমার পায়ে 5টা আঙুল। দেখ, তুই ওর সঙ্গে কথা বললি কেন? ইচ্ছে হয়েছে তাই। বলবি না? তুই বলবি আমি কি করব না করব? হ্যাঁ বলবো, তোকে করতে হবে সেগুলো। তুই ওর সঙ্গে সম্পর্ক রাখবি না, আমাকে তোর কথা শুনতে হবে না। শুধু বোগামকে ভুলে গেলেই হবে। পারবো না, আমি তোর কথা কেন শুনবো? এটা বলতেই জঙ্কুক তাকে কষিয়ে একটা চুমু দিয়ে দেয়। এদিকে তে খুব জোরে করে কামড়ে দেয়। জঙ্কুক তের ছোট্ট ছোট্ট লাল টুকটুকে ঠোঁটের স্বাদ নেওয়ার লোভ সামলাতে পারেনি, তাই তাকে কামড় খেতে হয়েছে। ছাড় আমাকে। তুই ড্রিঙ্ক করেছিস? তুই আমার চুমু ফেললি কোন সাহসে? আমাকে ছুবি না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে, আমি তোর জামাই, আমাকে তুমি বলবি, সব সময় তুমি বলবি। এটা বলে জঙ্কুক তের কাছে আসতে চায়, কিন্তু তে ছটফট করে। বাধ্য হয়ে জঙ্কুক তাকে খাটের সঙ্গে শক্ত করে বেঁধে দেয়। এক জোড়া উষ্ণ ঠোঁট অনবরত চুম্বন করছে তের ছোট্ট শরীরে। তে চিৎকার করতে চাইলো, কিন্তু পারল না। তার আগেই জঙ্কুক অনেকটা কাপড় নিয়ে তের মুখে চেপে দিল। সে তের শরীরের প্রতিটা স্পর্শ অনুভব করতে চাইলো। জঙ্কুকের ভালোবাসার প্রতিটা স্পর্শ তেকে বাধ্য করে গগন কাঁপিয়ে চিৎকার করতে, কিন্তু সেই শব্দ বাইরে এলো না। এমন না যে জঙ্কুকের স্পর্শতে খারাপ লাগে। এই প্রেম খেলায় সেও তাল মেলাতে চায়, কিন্তু তা বড্ড যন্ত্রণাদায়ক। তে পেরে ওঠে না। তের যেমন আজকে প্রথম, তেমন জঙ্কুকেরও। প্রিয়সীর ছোট্ট শরীরটা যখন হাতের মুঠোয়, তখন নিজের পাগলামি আটকানো যায় না। চুম্বনে ভরিয়ে ফেললো তে ঠোঁট, গাল, গলা, হাত। ভীষণ ভাবে তেকে নিজের
ইচ্ছে করছে। ইস, এমন করে সবাই তাকে তেই না দিলেও পারতো। এত ভালোবাসা আবার তের সহ্য হলো না। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে সে জঙ্কুকের নাকটাই কামড়ে ধরলো। সঙ্গে সঙ্গে জঙ্কুক তাকে মুক্ত করে দিল, কিন্তু চুম্বন বন্ধ করতে পারলো না। সকালবেলা তের ক্লান্ত শক্তিহীন দেহে জ্ঞান ফিরে আসে। জঙ্কুক তার উপর এখনো ঘুমিয়ে আছে। তে তার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দেয়, বলে, কালকে রাতে এত দুষ্টুমি করে আজকে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এটা বলেই তে জঙ্কুকের নাক বরাবর কামড়ে দেয়। জঙ্কুক চমকে ওঠে, মা গো, তোর বাপ খেতে দেয়নি? দিয়েছে, তোর বাপ দেয়নি। তুই যে কালকে আমাকে এত কামড়ালি, আমি কিছু বলেছি? কালকে আমি তোকে কত থামতে বললাম, তুই তো থামলেই না। কত কামড়ালি, সারা গা আমার ব্যথা করে। মা গো। জঙ্কুক সঙ্গে সঙ্গে তের উপর থেকে উঠে পড়ে। তে ফ্যাচ করে কাঁদছে, মাঝে মাঝে আবার সুর দিয়ে কাঁদছে। তোর এত ব্যথা লেগেছে, তুই বলিসনি কেন? তে সঙ্গে সঙ্গে জঙ্কুকের এক গোছা চুল টেনে ছিঁড়ে নিয়ে শান্ত হয়। জঙ্কুক সব সহ্য করে বলে, বেশি ব্যথা লেগেছে, ওষুধ কিনে আনবো? আর একটু আমার জন্য খাবার কিনে আনবি? তে আবার কান্না জুড়েছে। জঙ্কুক সাহস করে তের মাথায় চুমে দিলে তে চিৎকার করে নিচে নেমে যায়। পরনে তার জঙ্কুকের টি-শার্ট ধুপ করে মেঝেতে পড়ে যায় সে। জঙ্কুক বিছানা থেকে নেমে সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে নেয়, বলে, যখন পারবি না তখন নামতে গেলি কেন? তে ভাঙবে তো মচকাবে না, বলে, আমার ইচ্ছা। সে কি করে বলবে, তার যে এখন লজ্জা করছে। এরপর কয়েকদিন তে বেশ অসুস্থ হয়ে পড়ে, ফলে দুই পরিবারের মধ্যে মিল হয়ে যায়। কয়েকদিন জঙ্কুক বেশ খেয়াল রেখেছে তের, আর তে চোখ রাখতে পারেনি বাবা মার চোখের দিকে। ইস, জানতে পারলে কি যে ভাববে। তাদের বিয়ে হয়েছিল জোর করে, এখন জঙ্কুক জোর করে এইসব কিছু করেছে, এটা তের বলতে খুবই খারাপ লাগছে। সবকিছু তের সঙ্গে জোর করে হয়, এটা লোকে কি ভাববে? না, কোনো মতেই সে বলবে না। একদিন বিকালবেলা জঙ্কুক কলেজ থেকে ফিরে এসে তের মাথায় হাত দেয়, সঙ্গে সঙ্গে তে তার হাতটা ছাড়িয়ে দেয়, বলে, দূর বিচ্ছিরি ছেলে, তুই জানিস তোর মা আমার দিকে তাকায় আর আমার মায়ের সঙ্গে ফিসফিস করে গল্প করে, আমার খারাপ লাগে। ওই, আমি কাল থেকে স্কুলে যাই না রে, পারমিশন চাইছিস? আমার বই গেছে পারমিশন চাইতে, আমি তোকে বলছি শুধু। আচ্ছা, কালকে তাহলে আমি তোকে দিয়ে আসবো। তে খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা তে রেডি হয়ে আছে, জঙ্কুকের সঙ্গে বেরিয়ে যায়। জঙ্কুক বলে, তে কারোর সঙ্গে ঝামেলা করবি না, শান্ত হয়ে থাকবি, আর ছেলেদের থেকে দূরে দূরে থাকবি। ঠিক আছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না। তে, তোর মনে আছে তো তুই কিন্তু বিবাহিত? না, মনে নেই, আমি এক্ষুনি ভুলে যাব। উফ, তুই না বড্ড জ্বালাস। এটা বলে জঙ্কুক সবার সামনে নির্লজ্জের মতো তে ঠোঁটে চুমে দিয়ে দেয়। তে প্রচন্ড বিরক্ত হয়। ধুর তোরিক্কা, আমি কি ভুলেছি? তুই জানিস এখানে এখনো অনেক ছেলে আছে যাদের মন ভেঙে যাবে এক্ষুনি। ভুলিসনি, ভালো কথা, যার মন ভাঙে ভাঙুক, আমার যদি মন ভাঙে না, তাহলে তোকে মেরে আরেকদিকে কপালটা ফাটিয়ে দেবো। তুই এত হিংসুটে কেন রে? হ্যাঁ, আমি হিংসুটে। এটা বলেই জঙ্কুক চলে যায়। অনেকদিন পর তে স্কুলে এসেছে, তার দিকে সবাই অদ্ভুত ভাবে দেখছে। লিসার সঙ্গে দেখা হলে সে বলে, বাবা কে এসছে দেখো। সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তের খুব খারাপ লাগে, হয়তো ব্যাপারটা লিসা বুঝতে পেরেছে, তাই সবাইকে চুপ করতে বলে। ততক্ষণে তে সেখান থেকে চলে গেছে। এবার লিসা তের জন্য সবার সঙ্গে ঝগড়া করে, বলে, চুপ কর সবাই, ওর নামে একটাও খারাপ কথা বলবি না, ওর কোনো দোষ নেই, ওই মেয়েটা শুধুমাত্র পরিস্থিতির শিকার। কিন্তু তুই তো মজা শুরু করলি, ভুল করেছি তাই ভুল শুধরাচ্ছি। তে গিয়ে টপ ফ্লোরে দাঁড়িয়ে রয়েছে। লিসা সেখানে আসে, বলে, সরি রে, বুঝতে পারিনি, তোর এতদিন স্কুল ছুটি হয়ে যাবে। না না, তুই তো কিছুই বুঝতে পারিস না, তুই জানিস তোর এই একটা মজার জন্য আমার ওর সঙ্গে বিয়ে হয়ে গেছে। লিসা আকাশ থেকে পড়ে, বলে, ওই ছেলের সঙ্গে তুই আছিস কি করে? ও তো একটা ঘাটতারা মেজাজি ছেলে। ছি, আমি জীবনে ওকে বিয়ে করতাম না। তুই কতটা চিনিস ওকে? যা চিনি অনেক চিনি। ও একটা প্লে বয়, বাজে ছেলে, অসভ্য। তের মাথা গরম হয়ে যায়। জীবনে প্রথম কোনো ছেলের জন্য তের মনে প্রেম অনুভূতি জেগেছে, আর এই মেয়েটা তার এক্স গার্লফ্রেন্ড। একে তো রাগ, আবার তার উপর এমন বাজে বাজে কথা শুনে তার মাথা আরো গরম হয়ে গেছে। তের তো শুধুমাত্র একটাই হিংসুটে পর, তার নামে এমন ভুলভাল কথা বলছে, সহ্য হলো না তার। বিড়াল ছাড়ার মতো মারামারি শুরু করলো। সবাই এসে তাদের মারামারি ছাড়ালো। লিসার হাতে তের এক মুঠো চুল, আর তের হাতে লিসার এক মুঠো চুল। কেউ কারোর কাছ থেকে কম যায় না। লিসার বাবা তের বাবার কাছে বিচার দিল। জঙ্কুক সবেমাত্র বাড়ি ফিরেছে, দেখে পেরেন্টসরা তেকে কথা শোনাচ্ছে। জিন তো মাঝে মাঝে থাপ্পড় মারছে। জঙ্কুক কিছু বলার সাহস পেল না। অনেক পরে সে তেকে রুমে পেল, জিজ্ঞাসা করলো কি হয়েছে। তের আগে তার সঙ্গে একটা কথা বলছে না। সে তো তার জন্য স্কুলে মারামারি করে এলো, আর সে তাকে বাঁচালো না, উল্টো রুমে পালিয়ে এলো। তের এত রাগ হয়েছে যে সে বিছানাতেও আসছে না। জঙ্কুক সোফায় বসে তের কোলে দুটো পা তুলে দিয়ে বলে, কি সমস্যা তে? আমার সঙ্গে কথা বলছিস না কেন? আমার কি দোষ? তুই পা সরা, তোরই তো দোষ। চুপ, এই দেখ আমার পায়ে 5টা আঙ্গুল, তোর কি আছে? তে আর থাকতে পারে না, হেসে ফেলে। লিসাকে মেরেছি তো, তাই তো তোর মা আমাকে কত বকলো, আর আমার মা আমাকে কত মারলো, আমায় কেউ ছাড়লো না। তুই জানিস লিসা আমার কত চুল উপড়ে নিয়েছে। তোরা কেউ আমার আপন না, সবাই আমার শত্রু। কোথায় মেরেছে? গালে মেরেছে।
কলেজ থেকে ফেরার পথে বোগমের সঙ্গে জঙ্কুকের আবার ঝামেলা হয়। জঙ্কুকের হিষ্টপিষ্ট শরীরের কাছে বোগম শক্তিতে পেরে ওঠে না, তাই দু চারজনকে নিয়ে এসেছিল। মারামারির এক পর্যায়ে জঙ্কুক পেরে ওঠে না, তাই পালিয়ে বাঁচে। এক জায়গায় লুকিয়ে বসেছিল, তখন ঈদের কল আসে। জঙ্কুক কলটা রিসিভ করতেই ওপার থেকে লিসা বলে ওঠে সে তেকে নিয়ে হাসপাতালে এসেছে, তে অজ্ঞান হয়ে গেছে। এটা শুনে জঙ্কুকের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছায়। আসলে ক্লাসের মাঝে ঈদের গা কেমন করছিল, ওর সময় গিয়ে বমি করে। এরপর লিসার উপরে অজ্ঞান হয়ে যায়। লিসা তাকে হাসপাতালে ভর্তি করেছে। জঙ্কুক বিধ্বস্ত অবস্থায় সেখানে এসে পৌঁছায়। তেকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে তোর, খেতে পারিস না? আমি তোকে কতবার বলেছি খাবি? আমি তোর চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। এটা বলে তের কপাল বরাবর চুমু দেয়। তে রাগের মাথায় জঙ্কুকের নাকেই কামড়ে দেয়। ছাড় আমাকে, যত নষ্টের গোড়া তুই। আমি কি করলাম? আমি তো প্রেগন্যান্ট হয়ে গেছি, তুই কিচ্ছু করিসনি না। জঙ্কুক একটা বিশ্বজয়ের হাসি দেয়। লিসা হাঁ করে তাদের কাণ্ড দেখছে। ওই মারামারির পর লিসা আর তে ভালো বন্ধু হয়ে গেছে। জঙ্কুককে হাসতে দেখে তে আর কিছু বলে না, লজ্জা পেয়ে যায়। ইস কি সুন্দর করে হাসে ছেলেটা, দেখলেই মন জুড়িয়ে যায়। আমার ব্যক্তিগত পুরুষটা সবথেকে সুন্দর, আমার একার মানুষ। তোর হাসি ধরে রাখতে আমি সবকিছু করতে পারি, শুধু অন্য কারোর দিকে তাকাস না জান, সহ্য হয় না। তে কি ভাবছিস? কিছু না, বলবো না। আচ্ছা বলিস না, কি খাবি? আমি এক প্লেট কাচ্চি বিরিয়ানি, চিকেন কাটলেট, একটা পিৎজা, একটা বার্গার, একটা কোল্ড কফি, আইসক্রিম আর একটা চকলেট আনবি। আর চকলেটটা যেন ডার্ক চকলেট হয়। লিসা অবাক হয়ে বলে তুই কি পুরো পাড়াকে খাওয়াবি? না আমি খাবো, তুই জানিস না আমি তোর একা না। ও তাই তাই তাই। জঙ্কুকের মাথায় শব্দ করে চুমু দিয়ে বলে আমার তে পাগলি, তুইও পাগলা। লিসা বাড়ি চলে যায় আর তেকুকও বাড়ি ফিরে আসে। এমন এক সুন্দর খুশির মুহূর্তে জঙ্কুকের উপর আসা শুকনো বিপদের কথাটা আর জানানো হলো না তার। বাড়িতে এসে তাদের মধ্যে আবার ঝামেলা বেঁধে যায়। ফ্যামিলি মেম্বারদেরকে কে জানাবে? জঙ্কুক বলে তে তুই গিয়ে বল না রে, আমার না লজ্জা করছে। আমি পারবো না। পারবি না কেন? বল না, তোর পেটেই তো আছে। হ্যাঁ আমি যদি বলি তাহলে বাবু একা আমার। তুই ছোট্ট মেয়েতে একা একা বাবুকে মানুষ করতে পারবি না। তুই কত বড়, 20 বছর বয়সে বাবা হতে পারবি তুই? পারবো তো, হয়ে তো গেছি। আচ্ছা তাহলে এবার বাড়ির লোককে গিয়ে জানিয়ে দে। পারবো না। শুরু হয় ঝগড়া। প্রথমে মুখেই হচ্ছিল, কিন্তু হাত থাকতে মুখে কিসের ঝগড়া? তে সুযোগ পেয়ে জঙ্কুকের কানে কামড়ে দেয়, কিন্তু জঙ্কুক পারে না। কামড়াতে গিয়েও চুমু বসিয়ে দেয় তের ঠোঁটে। জঙ্কুকের উপর তের খুব রাগ হচ্ছে। মারামারির সময় এমন প্রেমপ্রীতি চলে? মারামারি করার ইচ্ছাই শেষ করে দেয়। এমন করে ভালোবাসলে তার লজ্জা করে, ছেলেটা কি বোঝে না? দুজন মিলে বাড়ির লোকের সামনে যায়। মা আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছে। কি বলেছে? জঙ্কুক থতমত খেয়ে বলে গুড নিউজ বলেছে। বাড়ির লোক সবাই আন্দাজ করতে পেরেছে, তাও চুপ থাকলে ভয়ে ভয়ে জঙ্কুক বলে মা বাবুকে রাখবো নাকি? খবরদার এমন কথা মুখেও আনবি না, আমি তো ছোট। থাক ওকে রেখে দে, আমরা মানুষ করে দেব। তারা যেমন করে এসেছিল তেমন করে রুমে ফিরে যায়। রুমে গিয়ে একে অন্যকে জড়িয়ে ধরে খুশিতে নাচতে শুরু করে দেয়। আই লাভ ইউ জান, আই লাভ ইউ টু জান, এটা বলেই একে অন্যকে জড়িয়ে ধরে চুমু করা শুরু করে। কিছুক্ষণ পর যখন ধ্যান ভাঙে তারা বলে আমি তোকে বলিনি। আমিও তোকে বলিনি। না তুই আমাকে বলিসনি, তাহলে রোজ রোজ জড়িয়ে ধরে ঘুমাস তার বেলা? তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি। দেখেছিস, বেশ করেছিস। আমার তো তবু সাহস আছে তোকে জড়িয়ে ধরে ঘুমাই, তোর তো সেই সাহসটুকু নেই। তুই দেখিস আমি তোকে জড়িয়ে ধরে আছি, তাও তুই আমাকে ধরিস না। দেখবি আজকেও তোকে আমি জড়িয়ে ধরে ঘুমাবো, তুই কিচ্ছু বলতে পারবি না। ঘুমাবি তো ঘুমাবি, তাতে আমার কি? এত ঝগড়া করিস কেন? আমি ঝগড়া করি, তুই করিস না? এদের ঝগড়া শুনে জিন নিচ থেকে একটা ডান্ডা নিয়ে এসেছে। বলে আর একবার ঝগড়া করতো না, এর বাড়ি মেরে একদম ঠান্ডা করে দেবো। সবাই চুপ হয়ে যায়। এইভাবেই পেরিয়ে যায় কয়েকটা মাস। জঙ্কুক কলেজ শেষ করে বাপের ব্যবসায় হাল ধরেছে। এমনকি বোগমের সঙ্গে নতুন একটা ব্যবসাও শুরু করেছে। কিন্তু কলেজে থাকাকালীন বোগমের সঙ্গে জঙ্কুকের শত্রুতাটা কলেজ ইউনিয়নের লিডারদের চোখে পড়েছিল। এটা বোগমও জানে না, বরং জঙ্কুক আর বোগম তো এখন ভালো বন্ধু। ছোট বয়সে সবাই ভুল করে। বোগম ভুল করেছিল, জঙ্কুক ভুল করেছে, তে ভুল করেছে, লিসা ভুল করেছে, সবাই ভুল করে। তাই নিয়ে পড়ে থাকলে চলে না। কিন্তু অদ্ভুত বিষয় এটাই যে বোগম শত্রুতা ভুলে গেলেও পার্টির লিডাররা ভোলেনি। তারা এখনো জঙ্কুককে প্রাণে মারতে চায়। আর এমন ছোটখাটো ঝামেলাগুলো পার্টির নেতারাই পুষে রাখে। আজকে এতে ডেলিভারি হবে। জঙ্কুক কোনো মতেই অফিস যাবে না, কিন্তু কয়েকটা মিটিং এর জন্য তাকে যেতেই হয়। বোগম বলে কি রে তোর বউয়ের না আজকে ডেলিভারি, তুই এখানে কি করছিস? কাটা খাই নুনের ছিটে মারতে ভাল লাগে না? হিহি একটু। দুপুরবেলা থেকে জঙ্কুক বেরিয়ে আসে। গাড়ি নিয়ে ফিরছিল সে। গন্তব্য তার তে পর্যন্তই, কিন্তু রাস্তার মাঝখানে পার্টির লিডারদের সঙ্গে দেখা হয়। তারা জঙ্কুককে প্রচন্ড মারে। জঙ্কুক ফোনটাও যেন কোথায় ফেলে এসেছে। রক্তাক্ত দেহটা যখন নিস্তেজ হয়ে যাবে তখন বোগম হাজির হয়। মূলত সে জঙ্কুককে তার ফোনটা ফেরাতে আসছিল। এমন অবস্থা দেখে সে পুলিশকে কল করে। তাদেরকে আটকে
কলকাতায় গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ মারও খায় সে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কয়েক বছর আগে স্কুল পড়ুয়া ছেলেগুলো আজকে সমাজে প্রতিষ্ঠিত, তাই পুলিশ তার কথা শুনতে বাধ্য। সে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু জঙ্কুক না আসায় সে প্রচন্ড রেগেছিল। কিন্তু হঠাৎ করে লিসা হাঁপাতে হাঁপাতে এসে বলে, দেখ জঙ্কুক। আর কোনো কথা শোনে না সে, সোজা দৌড়ে বেরিয়ে আসে। সে নিজেও অনেক অসুস্থ। লিসার কথাই মনে হলো জঙ্কুক যেন আর বেঁচে নেই, কিন্তু সবাই মিলে তাকে জঙ্কুকের কাছে নিয়ে গেল। তে তাকে জীবিত দেখে তার কপালে চুমু দেয়। ততক্ষণে লিসা সেখান থেকে বেরিয়ে গেছে, বাড়ির লোকরাও চলে গেছে। তের অতিরিক্ত চুম্বনের এক পর্যায়ে ঘুমন্ত জঙ্কুকও বলে ওঠে, আর চুমু করিস না, দম বন্ধ হয়ে যাচ্ছে। চুপ কর বেয়াদব, তোর দম আটকে যাক, তুই চুমু খেয়ে মরে যা, কিন্তু তবু অন্য কারো কাছে মরিস না। এটা বলে জঙ্কুকের মুখটা উঁচু করে ধরে ঠোঁটে কষিয়ে চুমু দেয়। থাম তো বাবা, আমি চুমু খেয়ে মরতে পারবো না। আমি মরে গেলে লোক যখন আমার জন্য কাঁদবে, কি বলে কাঁদবে, আহা গো জঙ্কুক চুমু খেয়ে মরে গেল গো। আর যখন আমার বিচার হবে তখন জিজ্ঞাসা করবে না যে কি করে মরলে। আমি কি বলবো, আমার বউ আমাকে চুমু দিয়ে মেরে দিয়েছে, তারপর আমি জান্নাতে চলে যাব আর তুই জাহান্নামে। না না বাবা, আমি তোকে ছাড়া কোথাও যাব না। তুই আমার সঙ্গে এমন করে মজা করছিস, জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আচ্ছা আমার মেয়ে কই? লিসা তাদের মেয়েকে নিয়ে আসে। তের বেডটাও জঙ্কুকের পাশে করিয়ে দেয়, তাদের মাঝখানে ছোট্ট কন্যা সন্তানকে শুইয়ে দেয়। বোকাম বলে, লিসা তুই এখানে বিয়ে করিসনি? না, করা হয়নি। একদিন জঙ্কুক কাটতে সমস্ত লাগেজপত্র গুছিয়ে ভিকুকিকে নিয়ে ড্রয়িং রুমের সোফাতে শুইয়ে দেয়। সবাই সেখানে টিভি দেখছিল। তারা বলে, আমরা হানিমুন যাচ্ছি মা, তোমরা না বলেছিলে মানুষ করে দেবে, একটু দেখে রেখো, আমরা তো চললাম। জঙ্কুক ব্যাগটা ধর না, এত কিছু নিয়েছিস কেন, ফেলে দে বলছি। না ফেলবো না, আমি এগুলো নিয়ে যাব। নিয়ে যাবে না বলছি। জিমিন ভিকুকিকে কোলে টেনে নিয়ে টিভি দেখায় মন দেয়। এদের ঝামেলাকে আর কেউ পাত্তাই দেয় না। আর মিস, আমার গল্প তো শেষ। গল্পটা কেমন লাগলো তোমরা জানিও, একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এমন গল্প আরো পেতে সাবস্ক্রাইব করে নিও। আর কোন জায়গাটা সবথেকে সুন্দর লেগেছে কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি একটা নতুন গল্প নিয়ে আসছি, ততদিন সবাই হ্যাপি থেকো।